স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা অভিযানে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি নিয়ে সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি ঠিক কি বললেন শুনে নেব। জুনিয়র ডক্টরদের যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় কয়েকজনকে দেখে খুব বিস্মিত করা। একাধিক দলের যারা সক্রিয় রাজনৈতিক মুখ তাদের সেখানে দেখা যাচ্ছে, এবং বিশেষভাবে দেখলাম পামেলা দেবীকে সেখানে। তিনি বিজেপির নেত্রী, একটা সময় মাদক কোকেন কেসে অ্যারেস্ট হয়েছিলেন। আমি কেসের আপডেট নিয়ে, উনি দোষী না পরে তিনি কেস থেকে বেরিয়ে যান, আমি এর মধ্যে যাচ্ছি না। ওনার কেস নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। আমার বক্তব্য দেখলাম সেই পামেলা দেবীও ওখানে বসে হাততালি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং বিপুল জিনিসপত্র নিয়ে গেছেন, সেগুলো দিচ্ছেন। আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক, কিন্তু তারপরে যা যা মুখ সেখানে দেখছি, যা যা ভাষণ, যা যা স্লোগান, তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বের কি যোগাযোগ, কি সম্পর্ক, সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কিভাবে আসছে, এগুলোতে একটা প্রশ্ন চলে আসে। মূল যে কারণে জুনিয়র ডক্টরদের আন্দোলন, তাদের সহযোদ্ধা যে তরুণীর ধর্ষণ এবং খুন, তার ন্যায় বিচারের দাবিতে আমরাও সহমত। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এনেছিল, তারপর থেকে তো সিবিআই দেখছে, কেস দেখছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে কর্মবিরতি তুলে কাজে ফিরতে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আলোচনার দরজা খুলে বারবার চিঠি পাঠাচ্ছেন, কিন্তু কাদের বুদ্ধিতে, কাদের উস্কানিতে এই আলোচনাটা ইতিবাচকভাবে খোলা মনে জুনিয়র ডক্টররা সাড়া দিচ্ছেন না, এবং তার ফলে গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসায় হয়রানি হচ্ছে, মৃত্যু হচ্ছে। এই বিষয়টা তো একটা সকলে ভেবে দেখবেন নিশ্চয়ই। তা এই পামেলা দেবীরা যখন যাচ্ছেন, তাদের সঙ্গে এই জুনিয়র ডাক্তার নেতৃত্বের এই যোগাযোগের ঠিক বিষয়টা কি, কে কাকে ডাকছেন আর কে কি রসদ দিচ্ছেন, এগুলো দেখলেই বোঝা যায় যে কেন, কোন প্ররোচনায় রাজ্য সরকারের খোলা মনের আলোচনার আমন্ত্রণে এখনো সাড়া দেননি এই জুনিয়র ডক্টররা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।